প্রেসিডেন্ট জিয়া যখন ভারতে সফরে যান রাষ্ট্রপতি হিসাবে, তৎকালীন ভারতের রাষ্ট্রপতি সম্ভবত রেড্ডি, তিনি বলেছিলেন, I am glad to receive the person who first declared the independence of Bangladesh. সারা পৃথিবী জানে, সারা বাংলাদেশের মানুষ জানে, কিন্তু মিথ্যা একটি টেলিগ্রাফিক মেসেজের বরাত দিয়ে শেখ মুজিবুর রহমানের কন্যা সেই টেলিগ্রাফিক মেসেজের বয়ান সংবিধানের তফসিলে ধারণ করার মধ্য দিয়ে বাংলাদেশে তাদের মিথ্যার রাজনীতির ভিত্তি স্থাপন করতে চেয়েছিল, সেটা ধূপে টিকে নয়। বাংলাদেশে আওয়ামী রাজনীতির চর্চাই ছিল মিথ্যার উপর ভিত্তি করে গণতন্ত্রহীনতার রাজনীতি। বাংলাদেশে আওয়ামী রাজনীতির ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস, ফ্যাসিবাদ কায়েমের ইতিহাস, একদলীয় শাসন ব্যবস্থা, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের ইতিহাস, নতুন কিছু নয়। আমরা 2024-এর জুলাই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী বাকশালী ফ্যাসিস্ট শক্তিকে বিতাড়ন করতে পেরেছি, এটা সত্য। কিন্তু আওয়ামী ফ্যাসিবাদী শক্তির, মাফিয়া শক্তির মূলট পাটন এখনো পর্যন্ত বাকি আছে। আওয়ামী বাকশালী শক্তি যে এদেশের রাজনৈতিক শক্তি ছিল না কখনো, সেটা